জি আমি ওই বাবুরসি যে তারেকের বিচার পাইছিলাম, তারেকের বাড়িটা কোনো করতে পারি? বাড়িটা এইডো আপনি দোকানে বসে আমি তার করে নিয়ে আই। আচ্ছা, তো আমি দোকানে বসে আচ্ছা, আমরা আপনি তারেকটা একটু লিয়ে আরে। আচ্ছা ভাই, আমি তো দেখলাম এদিকে আইলেন আপনি কিসের জন্য আইছে? আইসি ওই রসুলপুরের যে বাবুরসি তারেক আছে না, তারেকের কাছে আইসি। ও আচ্ছা আচ্ছা, আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে, তারেকের কাছ থেকে একটা হিসাব টিসাব নেবার লাগে। তারেক কি বাবুর্চি? কি বাবুরসি ও? হ্যাঁ, বাবুর্চি। তো দেন, সমস্যা কি? তারেকটা যখন পাইতেছি না, আপনার কাছ থেকে স্টেটমেন্টটা নিলে তার আমার কোনো লস নাই। আমি আচ্ছা, অলরেডি দেখেন। বাবুরসি। স্টেটমেন্ট লেখেন আর আমি বলতাছি। আচ্ছা বলেন। কতজন আইটেম কত? আমার বরযাত্রী আইব হলো 40 জন। 40 জন। 40 জনের খানায় কি কি লাগবে একটা স্টেটমেন্ট মধ্যে দিয়ে আচ্ছা, দেন। ঠিক আছে। 40 জনের খানায় আছে 100টা প্লেট লাগবে। 40 জনের 100টা প্লেট। এরপরে গরুর গোশত লাগবে 1 মণ। গোশত হলো 40 কেজি। আর চাউল লাগবে হলো 60 কেজি। চাউল হলো 60 কেজি। আর কি লাগবে? আর তারপর হচ্ছে সাইনের সবজির লেগে হচ্ছে 10 কেজি পেঁপে লাগবে। সবজি 10 কেজি। আর গাজর 2 কেজি। গাজর হলো 2 কেজি। আর লাউ হচ্ছে 60টা। লাউ হলো 60 পিস। আর এমনিতে আর অন্য কোনো আইটেম বাড়াবেন? না, আর তো কোনো কিছু বাড়াইতাম না। তো প্লেটের সাথে কি ওয়ান টাইম গ্লাস লাগতো না? ওয়ান টাইম গ্লাস করে আনো। দুধের লাগে তো অবশ্যই লাগবে। দুধ লাগবে 8 কেজি। 8 কেজি দুধ। 8 কেজি। দুধ হইলো 8 কেজি। আর ওয়ান টাইম গ্লাস করে নেবো। ওয়ান টাইম গ্লাস হচ্ছে 40 জনের লেগে 120 টাকা গ্লাস লাগবে। ওয়ান টাইম গ্লাস 40 জনের হলো 120 পিস। ভাই নিয়ে আইছি তো তারেক বাইরে। জি, আমি তো ভাই তারেক বাইরে বিচারতাছি। তাহলে আপনি তারেক ভাই? তো আমি আইছিলাম আর কি আমার 40 জনের একটা খানার স্টেটমেন্ট নেওয়ার লাগে। তো আপনি আসার আগে ওনারা পাইছি, উনি বলতেছে তারেকের বাবুরচি তারেকের থেকে আমি ভালো, তো আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে নেন। আমার একটা স্টেটমেন্ট দিচ্ছি। দিছে হইলো আপনার 40 জনের জন্য 100টা হইলো আপনার প্লেট দিছে। তারপরে 40 কেজি গোস্ত দিছে, 60 কেজি চাউল দিছে, পেঁপে দিছে 10 কেজি, লাউ দিছে হইলো 2 পিস না 4 পিস, গাজর দিছে 2 কেজি, দুধ দিছে 8 কেজি, আর ওয়ান টাইম গ্লাস দিছে 120 পিস। আমি এটা বুঝতেছি না ভাই, 40 জনের মানুষের লাগে 100টা প্লেট দরকার কি? তুমি তো এক কাম করো, কাম করলে 100 ফেলে তো তুমি কি ধরো 40 জন লোকের মধ্যে। এরপরে তোমার যে 40 কেজি মাংস, এরপর তোমার লাউ তোমার 4 কেজি, এরপর তোমার চাউল এনো 60 কিলো, গাজরে তুমি মানে 7 কেজি 8 কেজি 100। এগুলা যদি লেখলা, দুধ লেখছে 8 কেজি, ওয়ান টাইম গ্লাস লেখছে 120টা। আমি বুঝতেছি না ভাই। এই জিনিসটা যে করলা, তুমি কতদিন ধরে বাবুর্চি করো? তুমি কাল লয়ে করছিলে? বাবুর সাথে শিখছিলাম ভাই আমি সম্পন্ন করাইছি। এই যে কামটা করতে মানে পার্টি তো মাংসের কমসে কম একটু 20-30 জন খাই, 40 জন কেমনি খায়? ভাই আমি বলতে পারি না, এটা মনে আমার ভুল হয়। এক ধরনের চুরি, এক ধরনের চুরি। ওই যে এটা কারা করে জানো, যে নতুন সেট হচ্ছে বালগোসা, এরাই কাজ দাও। সাবা ভাইরা বহুত কিছু করতেছে, লাগবো তোমার 40-50 জনের লাগবে 10-15 কিলো, বাকি আনছে লেখছে 40 কেজি, বাকি মাংস এরা কি করবো? বাকি মাংস এরা পকেটে দেবো। এটাই তো বলতেছে, এই জিনিসটা এরা করে অলরেডি। আমরা গ্রামে অলরেডি অনেক লোক করতেছে, বা এগুলা তুই সচেতন থাকেন একটু। এই ধরনের কাজ আর জীবনে কোনোদিন করবা না। হের লোকে আইসে আমার কাছে, তুমি আমার খোঁজ না দেয়া তুমি নিজে বালফাট নেমে করে দিছো, এটা কোনো কাম করলাম মিয়া? আর এরকম কোনো কাজ করে না মিয়া রাস্তাঘাটের মেঝে কাস্টমার নষ্ট করে আগে। যাই হোক, আমার ভুল হয়ে গেছে। তোমার তো ভাই খুঁজা পাইতাছে না, তাই না বলে আমার নাম্বার আছে সারা এলাকার মেঝে, খুঁজ নাম্বার আছে না আমার এলাকার মেঝে। এরা কয়ে দিবা যে আমার নাম্বারটা লিয়ে যাও, কথা কো তুমি দিয়ে কামটা করলাম মিয়া। আচ্ছা ঠিক আছে, আমার ভাই ভুল হয়ে গেছে। কাম তো